সামরিক সংঘাত নয়, কূটনৈতিক সমাধান খুঁজতে সুইজারল্যান্ডে তৃতীয় দফা বৈঠকে বসছে ইরান যুক্তরাষ্ট্র। পরমাণু অস্ত্র তৈরি বন্ধে মার্কিন প্রস্তাবে রাজি হলেও শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তির অধিকার ছাড়বে না তেহরান। অন্যদিকে নতুন সমস্যা হয়ে সামনে এসেছে ইরানের ব্যালিস্টিক মিসাইলের প্রসঙ্গ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলছেন, যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে খামেনি সরকার। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা যখন চরমে, তখন পরমাণু কর্মসূচি প্রশ্নে কূটনৈতিক সমাধান খুঁজতে সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনায় বসছে দুই পক্ষ। তবে এর আগেই স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ইরান ইস্যুতে নিজের অবস্থান কঠোরই রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমি সমস্যার সমাধান চাই, কিন্তু একটি বিষয় স্পষ্ট, বিশ্বের প্রধান জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ইরানকে পারমাণবিক অস্ত্র রাখতে দেব না। আমি তা হতে দিতে পারি না। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলছেন, পরমাণু অস্ত্র নিয়ে আলোচনায় তেহরান আগ্রহী হলেও যুক্তরাষ্ট্র তাদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের চেষ্টা নিয়েও উদ্বিগ্ন। আলোচনার কেন্দ্রে থাকবে পারমাণবিক কর্মসূচি। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুক্তরাষ্ট্রে সরাসরি আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে তেহরান। তবে এ নিয়ে কথা বলতে চাইছে না তারা। এদিকে জেনেভায় পৌঁছে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তি নাগালের মধ্যেই রয়েছে। আমরা কিছু বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পেরেছি। আমার বিশ্বাস, সেই সমঝোতাগুলোর উপর ভিত্তি করে আমরা একটি চুক্তির রূপরেখা তৈরি করতে পারব। আমি মনে করি এটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ এবং সমতাপূর্ণ চুক্তি অর্জন করা সম্ভব। তবে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার তেহরান ছাড়বে না বলেও জানান আব্বাস আরাঘচি। আমরা চলমান উদ্বেগ দূর করতে প্রস্তুত, কিন্তু শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির অধিকার ছাড়তে রাজি নই। এটিই আমাদের অবস্থান ও স্পষ্ট দাবি। এদিকে তৃতীয় দফা আলোচনা শুরুর আগেই যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ইরানের তেল বিক্রি, ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও অস্ত্র উৎপাদনের সহায়তার অভিযোগে ৩০টির বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।